আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে ডিজিটাল স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে লেকচার দিতে যাচ্ছি সেটা হচ্ছে ছিটমহল। এই ছিটমহল থেকে সাধারণত বিভিন্ন পরীক্ষায় কোশ্চিন এসে থাকে। তো আমরা এই ছিটমহলটা কি, ছিটমহল বাংলাদেশে কতটি আছে, ভারতে কতটি আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পুরোপুরি দেখতে যাচ্ছি। তো চলুন দেখা যাক। তো বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ ও ভারতের কিছু ভূখণ্ড উভয় দেশের মধ্যে থেকে যায়, আর এই ভূখণ্ডগুলোকে বলা হয় ছিটমহল। তো আমরা যদি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ভারতের ছিটমহল পড়ে যায় 111টি, আর ভারতে বাংলাদেশের 51টি ছিটমহল রয়েছে। তো এবার আমাদের এই ভারতের যে 111টি ছিটমহল রয়েছে, সেই 111টি ছিটমহল বাংলাদেশের 4টা জেলায় অবস্থিত। সেই 4টা জেলা কী কী, আমরা যদি একটা জিনিস, একটা ওয়ার্ড মনে রাখি, কুলাপানি, এই ওয়ার্ডটা যদি মনে রাখি, শব্দটা মনে রাখতে পারলে আমাদের এই মনে রাখতে পারবো বাংলাদেশে কোন কোন জেলায় এই ছিটমহলগুলো অবস্থিত। তো আমরা দেখি কুলাপানি, কুয়ে হচ্ছে কুড়িগ্রাম, লায়ে হচ্ছে লালমনিরহাট, পয়ে হচ্ছে পঞ্চগড় এবং নীলে হচ্ছে নীলফামারী। এবং কুড়িগ্রামে রয়েছে 12টি ছিটমহল ভারতের, লালমনিরহাটে 59 এবং পঞ্চগড়ে 36, আর নীলফামারীতে রয়েছে 4টি। এবং এই ছিটমহলগুলো পরীক্ষা আসতে পারে অনেক সময় যে কত সালে এই ছিটমহলগুলো উভয় দেশের মধ্যে বিনিময় ঘটেছিল, সেটা হচ্ছে 2015 সালে। তো এই ছিল আমাদের ছিটমহল নিয়ে আজকের এই লেকচার। আমরা পরবর্তীতে আরও বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।